হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে দেখো যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট টপিক, এবং ক্লার্কশিপের জন্য যাতে এটা যদি প্রতিবেদন আসে তাহলে তোমরা কিভাবে কিভাবে লিখতে পারবে বা কি কি পয়েন্ট তোমরা ইনক্লুড করতে পারবে সেই নিয়ে কিন্তু আজকের ক্লাসটা রয়েছে। ঠিক আছে, তো দেখো সূত্র কি, ভারতের নির্বাচন কমিশন, ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্নির্বাচন, যে ভোটার তালিকার আবার পুনর্নির্বাচন হবে, যে কাদের বাদ দেওয়া হবে, নতুন ভাবে কারা যুক্ত হবে, ঠিক আছে, মানে আবার নতুন ভাবে একটা রিফ্রেশমেন্ট করা হবে, মানে বলতে পারো রিফ্রেশ করা হবে আর কি। ঠিক আছে, তো SIR শুরু, সূত্র হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারিখ 2025, মানে 2025 সালে কিন্তু এটা শুরু হয়েছে। নেক্সট দেখো, প্রথম ধাপ শুরু হয়েছে কোথায়? বিহারে। প্রথম ধাপ কোথায় শুরু হয়েছে? বিহারে শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো মূল উদ্দেশ্য কি বলেছে, বলেছে ভোটার তালিকাকে আরো নির্ভুল করা। এটার উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে এই SIRটা করা হয়েছে? ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমরা মানে এই পয়েন্টগুলোকে তোমরা কিন্তু প্রতিবেদনের মধ্যে ইনক্লুড করতে পারো। ঠিক আছে, অলরেডি এটার যে প্রতিবেদনের PDF সেটা আমরা আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি। তো এই পয়েন্টগুলোকে আলোচনা করে কিন্তু তোমরা এটা তৈরি করতে পারো। দেখো, ভোটার তালিকাকে আরো নির্ভুল করা। নেক্সট বলেছে নকল বা অপ্রাসঙ্গিক নাম মুছে ফেলা, যেগুলো নকল ভুয়ো ভোটার তালিকা সেটাকে মুছে ফেলা। নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি, নতুন যারা যোগ্য ভোটার রয়েছে তাদেরকে ইনক্লুড করা। ভবিষ্যতের নির্বাচনের জন্য একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও ডিজিটাল ভাবে যাচাইযোগ্য ভোটার তালিকা তৈরি করা। ঠিক আছে, যে ভবিষ্যতে যাতে নির্বাচনটা স্বচ্ছভাবে হয় সেই জন্য একটা নির্ভরযোগ্য এবং ডিজিটাল ভাবে যাচাই করা যাবে, প্রত্যেকটা ভোটার তালিকা যারা আছে ডিজিটালি তাদের সমস্ত কিছু ডেটা থাকবে, সেরকম ভাবে যাচাই করা যাবে, সেরকম একটা ভোটার তালিকা কিন্তু তৈরি করা। ঠিক আছে, আচ্ছা আইনি ভিত্তি কি, কোন কোন আইনের উপর বা কোন কোন লিগাল জিনিসের উপর বেস করে এটাকে করা হয়েছে? প্রথমে দেখো বলেছে রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1950 ধারা 21 অনুযায়ী। ঠিক আছে, তোমরা যখন ধরো বাংলায় লিখবে, বাংলার মধ্যে যদি রিপ্রেজেন্টেশন এইভাবে না লিখতে চাও তোমরা কিন্তু বানান করেও লিখতে পারো। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন এরকম ভাবে বানান করেও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, চলো আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, নির্বাচন কমিশন নিয়মিত এবং প্রয়োজনে বিশেষ পুনর্বিবেচনা করতে পারবে। ঠিক আছে, তো এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 ধারা 21 অনুযায়ী কি নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন কি করতে পারবে, নিয়মিত এবং প্রয়োজনে বিশেষ পুনর্বিবেচনা করতে পারবে। যদি তারা প্রয়োজন মনে করে তারা কিন্তু এই পুনর্বিবেচনা কিন্তু করতে পারবে, এবং এটার উপর বেস করেই কিন্তু এই SIRটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এবারের যোগ্যতা নির্ধারণের দিন হলো 1 জুলাই 2025, আর চূড়ান্ত তালিকা প্রকাশ হলো 30 সেপ্টেম্বর 2025। আচ্ছা এবার বলেছে পুনর্বিবেচনার ধাপ সমূহ, মেজর ফেজেস অফ দি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR প্রসেস, কোন কোন ধাপে এই পুনর্বিবেচনাটা হবে। ঠিক আছে, তো দেখো 1 নম্বরে কি, ভোটার তথ্য যাচাই, ভোটার ভেরিফিকেশন, ভোটারদের যে তথ্য সেই তথ্য যাচাই। এই পয়েন্টগুলো যদি তোমার মনে হয় যে না ওয়ার্ড লিমিটের মধ্যে তোমার হয়ে যাচ্ছে, তোমরা এখানে কিন্তু এই পয়েন্টগুলোকে একটু ইনক্লুড করে দিতে পারো, একটু অ্যাড করে করে কিন্তু লিখতে পারো। ঠিক আছে, 2 নম্বর দেখো নথি পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, খসড়া তালিকা প্রকাশ, ড্রাফট রোল পাবলিকেশন, দাবি ও আপত্তি গ্রহণ, চূড়ান্ত তালিকা প্রকাশ। ঠিক আছে, এইগুলো। আর দেখো সুপ্রিম কোর্টের নির্দেশ কি, নাগরিকত্ব যাচাইয়ে আধার কার্ড, ঠিক আছে,
আধার কার্ড বৈধ প্রমাণ হিসেবে গৃহীত হবে। নাগরিকত্ব যাচাইয়ের জন্য আধার কার্ড বৈধ প্রমাণ হিসেবে গৃহীত হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে। তার মানে তুমি যখন প্রতিবেদন লিখবে এই পয়েন্টগুলো তুমি কিন্তু ইনক্লুড করে দিতে পারবে। আচ্ছা, দেখো আমাদের যে ডেসক্রিপটিভ ব্যাচ রয়েছে, ডেসক্রিপটিভ ব্যাচে তোমরা কিন্তু যা যা পিডিএফ, দেখো আপডেটেড নোটস আপ টু মেইনস, এই যে এসআইআর এবং এর সাথে আরো দুটো নতুন নতুন প্রতিবেদন তোমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। পিডিএফ পাবে, নোটসের প্রিন্ট করতে পারবে, ঠিক আছে। তো এই যে দেখো যেগুলো যেগুলো তোমরা পিডিএফ বার করতে পারবে, এখানে সব দেওয়া রয়েছে। রিপোর্ট 100+, প্রেসি 150+, ট্রান্সলেশন 250+ রয়েছে। পিকে দে সরকারের ট্রান্সলেশন আর প্রেসি, যেখান থেকে তোমাদের পরীক্ষায় কমন চলে আসে। ডেসক্রিপটিভ বাংলায় প্রতিবেদন 100+, সারমর্ম 100+, বঙ্গানুবাদ 200+। দেখো বঙ্গানুবাদ আর ট্রান্সলেশন এটা কিন্তু তোমরা মানে অল্টারনেট করেও কিন্তু করতে পারবে, ঠিক আছে, কারণ যেহেতু এটা প্রিন্ট করতে পারবে, তুমি একটা সাইড বাংলাটা ঢেকে নিলে, নিয়ে বাংলাটা করলে, বা ইংলিশটা ঢেকে নিলে দিয়ে ওটার ইংলিশটা লিখে এরকম ভাবে প্র্যাকটিস করতে পারবে। আর পিওয়াইকিউ এর সলিউশন পাবে, ক্লার্কশিপ আর মিসলেনিয়াসে, ঠিক আছে। আর এক্সাম পর্যন্ত নোটস, এক্সাম পর্যন্ত কিন্তু নোটস দেওয়া হবে, যেটা কিন্তু তুমি কোনো বইতে পাবে না। তুমি বই হয়তো কিনতে পারো, বইতে কিন্তু তুমি পাবলিশারকে ফোন করলে যে আমার এসআইআরটা প্রয়োজন আপনি দিন, এটা কিন্তু পাবে না, যেটা কিন্তু A to Z পরীক্ষাতে তোমরা পাবে। যেমন এসআইআর কিন্তু অলরেডি তোমাদের নোটস কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে, ঠিক আছে। চলো এবারে বলেছে নাগরিকদের ভূমিকা, রোল অফ সিটিজেন কি, দেখো খসড়া তালিকায় নিজের নাম ও তথ্য যাচাই করা, যে তালিকাটা হবে সেখানে নিজের নামটা আছে নাকি, ঠিকঠাক ভাবে আছে নাকি, সেটাকে যাচাই করা। নেক্সট বলেছে প্রয়োজনে সংশোধনের জন্য নির্দিষ্ট ফর্ম ব্যবহার করা, যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি থাকে তার জন্য নির্দিষ্ট ফর্ম ব্যবহার করতে হবে। দেখো ফর্ম নাম্বার 6, নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, যারা নতুন ভোটার সবে 18 বছর হয়েছে বা নাম ওঠেনি এখনো, তাদের জন্য কি ফর্ম নাম্বার 6। নেক্সট বলেছে ফর্ম নাম্বার 7, নাম অপসারণ, হ্যাঁ হয়তো বাড়িতে সেই মানুষটা এখন আর নেই, ঠিক আছে, বয়স্ক দাদু ঠাকুমা এরকম যারা থাকে তাদের নাম অপসারণের জন্য ফর্ম নাম্বার 7। আর ফর্ম নাম্বার 8 হলো সংশোধন করার জন্য, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বলেছে যে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে কিন্তু আবেদন করা যাবে। প্রশাসনের ভূমিকা কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এফোর্ট, দেখো স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ক্ষেত্রভিত্তিক যাচাই, স্থানীয় যারা নির্বাচন কর্মকর্তা রয়েছে তারা ভেরিফিকেশন করবে, ফিল্ড ভেরিফিকেশন, ধরো প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তাদের ভেরিফিকেশন করতে হবে যে সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে নাকি। ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, সমস্ত ডেটা কিন্তু ডিজিটালি মেনটেন করতে হবে। নেক্সট দেখো পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড সিভিল সার্ভিস অর্গানাইজেশনের সহযোগিতায় সচেতনতা অভিযান, ঠিক আছে, যে সমস্ত পলিটিক্যাল পার্টি রয়েছে বা তারপরে ধরো সোসাইটি, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা রয়েছে, এদের মাধ্যমে কি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে এটা কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে, এগুলো করা হবে। আচ্ছা চ্যালেঞ্জ এবং গুরুত্ব, দেখো নতুন কোনো কিছু যদি যখনই হতে যায় তখন সেটার কিছু চ্যালেঞ্জ থাকে, আবার সেটা কিছু ইম্পর্টেন্সও থাকে। তো চ্যালেঞ্জ কি কি রয়েছে দেখো, সময়সীমা স্বল্প, একদম অল্প সময় রয়েছে এটার জন্য। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা জটিলতা আসতে পারে, মানে একটা হিউজ কাজ, এত বড় একটা কাজ অল্প সময় করতে গেলে জটিলতা আসতে পারে। গুরুত্ব কি, দেখো সুষ্ঠু নির্বাচনের ভিত্তি গড়ে তোলা, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার জন্য একটা বেস তৈরি করছে হলো এসআইআর। নেক্সট বলেছে হলো ভোটারদের প্রতি আস্থা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করা, ঠিক আছে, ভোটারদের প্রতি আস্থা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ, যে ভোটাররা গণতান্ত্রিক ভাবে দেশে রয়েছে এবং তারা যে নির্বাচন করছে তাদের ধরো এমএলএ বলো, এমপি বলো, ঠিক আছে, মন্ত্রী, তারপরে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, তারা যে নির্বাচন করছে এই হিসেবে তাদের একটা আস্থা করা, যে তোমার ভোট তোমারই, তোমার ভোট অন্য কেউ দেবে না, তোমার ভোটার লিস্টে তোমার নাম আছে, যাতে পুরো ব্যাপারটা জেনুইনলি হয়, ঠিক আছে। তো এই হলো গুরুত্ব, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা প্রতিবেদনে ইনক্লুড করতে পারো। আচ্ছা লাস্টে কি লিখতে পারো, এই বিষয়টার সঙ্গে আরেকটু অ্যাড করে লিখতে পারো যে এই বিশেষ ডিবির পুনর্নির্বাচন, বা লিখবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর উদ্যোগ, পুনর্বিবেচনা উদ্যোগ ভারতীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আচ্ছা পুনর্বিবেচনা, আমি পুনর্নির্বাচন বলে দিয়েছি, সরি, গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটি ভবিষ্যতের নির্বাচনের জন্য এক স্বচ্ছ, বিশ্বস্ত ও ডিজিটালি সংযুক্ত ভোটার তালিকা গঠনে সহায়ক হবে। মানে এই পুরো বিষয়টা কি হচ্ছে সেটা আরেকবার আমরা কনক্লুডিং লাইনে কিন্তু লিখে দিলাম, ঠিক আছে।
তো এই পয়েন্ট ইউজ করে তোমরা একটা সুন্দর প্রতিবেদন কিন্তু তৈরি করে ফেলতে পারো। আর যারা মনে করছো যে না আমাদের নোটস প্রয়োজন রয়েছে, ঠিক আছে, তো তোমরা কিন্তু আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু জয়েন করে যেতে পারো। এখানে কিন্তু সমস্ত কারেন্ট টপিকের আপডেটেড নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।